আমি আমাকে ইয়ে করেন যে এরকম এটা করতে হবে, সেই আর কিছু না। একটা চ্যালেঞ্জ ছিল, শর্ট টাইম কাজটা করতে হবে, মেসি আসছে আমাদের ইন্ডিয়াতে, সেই সে উনিও এটাকে অন্যরকমভাবে নিয়েছিলেন। কতদিন সময় পেয়েছিলেন ওতে কাজ করার জন্য? আমি 30 দিন মতন সময় পেয়েছিলাম, 25 থেকে 30 দিন, ধরুন মোটামুটি 27 দিন মতন কাজ হয়েছিল, আর 3 দিন মতন ইনস্টল করতে লেগেছিল। নমস্কার, আমি রাহি এবং আপনারা দেখছেন আজ তাক বাংলা। এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একেবারে সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে চর্চিত যে বিষয়, যেখানে দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে যে মেসি মূর্তি, সেই মেসি মূর্তির যিনি স্রষ্টা তার কাছে আমরা সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন মন্টি পাল। মন্টিবাবু, আজ তাক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, এই যে একটা মূর্তি নিয়ে যে এরকম একটা বিতর্ক তৈরি হলো, এই যে বলছে নাকি সেটা মূর্তিটা হাওয়ায় দুলছে, সেটা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রশ্ন তুলছে, এটা এটা কি কি হয়েছে ঠিক? এটা দেখুন, আমি ঠিক বলতে পারবো না এই বিষয় নিয়ে ঠিক সঠিকভাবে, এখন ইঞ্জিনিয়ারিং ব্যাপার এটা সম্পূর্ণ। তো এখন কি স্ট্রেংথ বাড়াতে হবে সেগুলোতে হয়তো, যার জন্য এটা হয়তো হচ্ছে। আর তখন যখন হয়েছিল এটা খুব তড়িঘড়ি কাজটা হয়েছিল, খুব শর্ট পিরিয়ডে কাজটা হয়েছিল। আর সেই সময়তে এত কিছু দেখা হয়তো হয়নি সেইভাবে, বা সময় হয়নি, সেই জন্য হয়তো হয়নি। যাক, এখন সেটা যখন সামনে এসছে, তো সেটার কি ব্যবস্থা করা যায় সেটা নিশ্চয়ই দেখছেন সবাই। সুজিত বসু তৎকালীন দমকল মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, তিনি ঠিক কিভাবে আপনাকে এই কাজের জন্য অর্ডারটা দিয়েছিলেন? যেহেতু আগে ওনার কাজ করা ছিল ওখানেতে, আমার মারাদোনা ওখানে আমি করে দিয়েছিলাম, তারপরে ওখানে বড় সুভাষচন্দ্র বোস, তোমার নেতাজির মডেল, ওখানেও আমার করা আছে 30 ফুটের। তো সেই হিসেবে আমাকে ইয়ে করেন যে এরকম এটা করতে হবে, সেই আর কিছু না। একটা চ্যালেঞ্জ ছিল, শর্ট টাইম কাজটা করতে হবে, মেসি আসছে আমাদের ইন্ডিয়াতে, সেই হিসেবে উনিও এটাকে অন্যরকমভাবে নিয়েছিলেন। কতদিন সময় পেয়েছিলেন ওতে কাজ করার জন্য? আমি 30 দিন মতন সময় পেয়েছিলাম, 25 থেকে 30 দিন, ধরুন মোটামুটি 27 দিন মতন কাজ হয়েছিল, আর 3 দিন মতন ইনস্টল করতে লেগেছিল। মূলত কি কি দিয়ে তৈরি হয়েছিল সেই মেশিন? এটা ফাইবার গ্লাস, কমপ্লিট ইয়ে দিয়ে, তোমার ফাইবার গ্লাস দিয়ে, এবং ভেতরে স্টিল আছে, স্টিল দিয়ে এটাকে স্ট্রাকচার করা আছে। আপনি তো একজন শিল্পী, ভাস্কর্যের শিল্পী, স্কাল্পচার তৈরি করেন, কিন্তু মেসির মূর্তি যখন তৈরি হয়েছিল তখন দাঁড়িয়ে একটা বিপুল একটা বিতর্ক তৈরি হয়েছিল। তা এগুলো কাজ করতে গেলে নানা রকম কথা আসে, এবং এগুলো কিভাবে আসে না আসে, সবাই তো এরকম কমেন্টস করেনি। যারা করেছেন তারা কিছু বুঝেছেন, সেইভাবে করেছেন। তবে আমার মনে হয় আমি যে শর্ট টাইমে কাজটা করেছি সেটা ঠিকই ছিল। এবার কথা হচ্ছে, কাজ করতে গেলে শর্ট টাইমের জন্য অনেক কিছু কাটছাঁট করে করতে হয়েছিল কাজটাকে, যে কিভাবে শর্ট টাইমের মধ্যে কাজটা করা যায় আর কি, সেই সেই ইয়েতে। আর এমনি এর হাইটটা এতখানি বেশি ছিল, যার জন্য এর ফেসের যে ফ্রন্ট ভিউটা খুব ভালোভাবে হয়নি, পাওয়া যায়নি। তো আমার কাছে যে মেসির অরিজিনাল আমরা যেটা করেছিলাম, সেটার আমাদের কাছে ছবি আছে, তো সেটাতে খুবই ভালো ছবি আছে এটাতে। তো সেই ছবিটাই ওখানে আছে। এখন এটা ওপরে ওঠার পর এটাতে আলটিমেটলি এটার একটা ভিউ নিয়েছে অন্যরকম, সেটা আপনাকে দেখাচ্ছি আমি। আচ্ছা মন্টিদা, এরকম কি মনে হয় যে কোথাও দাঁড়িয়ে এই হচ্ছে মেসির আচ্ছা, ফেস। একটু দর্শকদের সুবিধার জন্য আমি একবার একটু বিষয়টাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই। এই যে মেসির যে মুখের ছবি, যা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছিল, এটা হচ্ছে একদম একদম ফ্রন্ট ভিউ ছবি, মানে যেটা একদম ওপরে এখন রয়েছে, মন্টেবাবু বলছেন যেটা। ছবিটা আমরা আরেকবার একটু পরে দেখাবো দর্শকদেরকে। তার আগে কয়েকটা জিনিস জানার, সেটা হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে কি একটু সময় আগে থেকে জানালে হলে, বা একটু আপনাদেরকে একটু সময় আরও অবশ্যই এই কাজ করতে গেলে মোটামুটি 6 মাস 8 মাসের কাজ। এটা অনেক ধরে ধরে কাজ করতে হয়, এত বড় কাজ, তার স্কেল ড্রয়িং করা, এ করা সে করা, এগুলো অনেক রকম ব্যাপার থাকে। তো সেগুলো সেই সময়তে অতখানি হয়ে ওঠেনি, কেননা একটা স্ট্রাকচারকে ইয়ে করতে হবে, দাঁড় করাতে হবে, লোয়ার পার্ট আলাদা, আপার পার্ট আলাদা, সেভাবে নিয়ে সেটাকে অ্যাসেম্বলি করা, এ করা, তার সঙ্গে স্টিলের কাজ।
টাইমটা এত শর্ট ছিল না, যেখানেতে কাজটাকে যে দেখতে গেলে কারেকশন যে পার্টটা থাকে সেটার জন্য সময় দরকার ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার পারিশ্রমিক বা এই ধরনের বিষয়ে কি কোনো রকম কোনো সমস্যা হয়েছিল? না 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 না, সেসব বিষয়ে কোনো কিছু সমস্যা হয়নি, কেননা আমার সঙ্গে একটা ক্লাবের সঙ্গে একটা কথা হয়েছিল, অ্যাকচুয়ালি করিয়েছে এটা হচ্ছে ইয়ে থেকে, শিবভূমি ক্লাব থেকে। তো সেসব নিয়ে কোনো কিছু হয়নি, কোনো অসুবিধা কিছু হয়নি। আচ্ছা, আপনি তো দীর্ঘকালের একজন শিল্পী এবং শহর কলকাতার অন্যতম নামজাদা একজন ভাস্কর্য শিল্পী আপনি। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে এই এই মেসির মূর্তি তৈরিটা, এটা কি কতটা চ্যালেঞ্জিং ছিল, বা এটাকে আপনি মানে আপনার শিল্পকলা অনুযায়ী আপনি এটাকে একটা কি হয় বলি আমি, পারবেন? যে কাজটা করা হয়েছে এটা একটা বড় ব্যাপার, যে এই কাজটা এই শর্ট টাইমের মধ্যে হয় না, একরকম ধরুন হয় না। আমার কাছে ম্যান পাওয়ার আছে, সেই হিসেবে কাজটা আমি রিস্ক নিতে পেরেছিলাম যে হয়ে যাবে, ঠিক আছে রাত দিন করবো, করে হয়ে যাবে। আর এখানে থেকে এত বড় কাজেতে যে ধরনের স্কিল আর্টিস্ট দরকার, সেই ধরনের স্কিল আর্টিস্ট আমার কাছে আছে বলেই এটা সম্ভব হয়েছে। এটা অন্য কারোর ক্ষেত্রে হলে হয়তো এটা ভাবতেই চলে যাবে তার কাছে হয়তো 1.5 মাস কাজ শুরু করা, তো পরের কথা। তো সেখানেতে কাজ যে দাঁড়িয়েছে এটাই মানে বিরাট ব্যাপার। এরপরে কাজেতে ত্রুটি ইয়ে সেটা হয়তো আছে কি না আছে, সেটা যারা কমেন্ট পাস করেছে তারাই সেটা সব থেকে ভালো বলতে পারবে। তবে সময় অনেকখানি দরকার ছিল ভালো কাজ করার জন্য। সুজিত বসু ঠিক কি বলেছিলেন আপনাকে? আমাকে বলেছিলেন যে এরকম একটা কাজ করতে হবে মন্টিদা। আমি বললাম ঠিক আছে। দাদা সময় তো অনেক কম। বললো এটা করে দিতে হবে, এটা খুব চ্যালেঞ্জিং জব, মেসি এখানে আসছে ইন্ডিয়াতে, আমরা চাইছি যে এরকম ওনাকে এটাকে দিয়ে ইয়ে করাবো, উদ্বোধন করাবো, ওপেনিং করাবো। ঠিক আছে, সেই সুবাদে সবার একটা মনে হয় যে একটা মেসির মতন মানুষ আমাদের ইন্ডিয়াতে আসছে আর আমি মেসির মূর্তি করতে চলেছি, একটা ইয়ে ছিল, তোমার চ্যালেঞ্জ ছিল। কি মনে হচ্ছে চ্যালেঞ্জটা কি সফল হয়েছিল আপনার? অবশ্যই সেই সময় তো খুবই ভালো ছিল এবং সুজিতদা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তখন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। এবার ক্রিটিসাইড করার জন্য যারা থাকেন তারা সেগুলোকে করেই থাকেন, এবং এর তো ভেতরে তো ওনারা তো কেউ তো ঢোকেন না বা জানেনও না কী পরিস্থিতিতে কাজ হয়েছে, কতদিন সময় পেয়েছে না পেয়েছে, এসব অনেক কিছু ব্যাপার থাকে। তো কথা হচ্ছে যে ভালো কাজের জন্য যে সময়টা দরকার এবং প্রপার সিস্টেমে কাজটাকে করা, তার আরও অনেক রকম ব্যাপার থাকে, যে যত বড় জায়গা দরকার কাজটাকে করতে গেলে, তার পেছন সামনে নানা রকম জিনিস থাকে, সেসবগুলো অনেকটা অভাব ছিল। যাক, ফিউচারে যদি আরও বড় কাজ যদি হয় তখন দেখব কিভাবে কি করা যায়। আচ্ছা মন্টিদা, একটা বিষয়, যে কাজ নিয়ে কি প্রেশার ছিল আপনার উপরে? না 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 না, এইসব কিচ্ছু না, একদম বাজে কথা, কোনো কিছু প্রেশার কিচ্ছু ছিল না। এই প্রেশারের কী আছে, আমি কাজ করবো এখানে, প্রেশারে কী আছে, আমাকে কেউ কি গলায় পা দিয়ে কাজ করাবে, এরম কিছু নয়। তো এইসব ঘটনাই মানে ভুল ধারণা, প্রেশারের কী আছে, যাই করতেই হবে অমুক তমুক, এইসব কিচ্ছু না। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছাতে কাজ করা হয়েছে। এটা আমি কাজ করবো বলেই তো কাজ করেছি, নাহলে তাহলে করলাম কি করে। আচ্ছা, আজ যখন এই মূর্তি নিয়ে এত বিতর্ক হচ্ছে, মূর্তি বলা হচ্ছে হাওয়ায় দুলছে, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো, আপনি একজন শিল্পী হিসাবে আপনার কীরকম লাগছে বিষয়টা? দেখুন, ভালো কোনোটাই নয়, আপনার কাছে যেরকম লাগছে আমার কাছেও ঠিক সেরমই লাগছে, আলাদা কিছু নয়। বা আরও যারা 5 জন দেখছেন ওদের কাছেও যেরকম লাগছে আমার কাছেও সেরকম লাগছে। তবে কথা হচ্ছে ঘটনা ঘটেছে, এবার কথা হচ্ছে ঘটনা ঘটেছে যেটা, সেটাকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে সেটাকে আমাদের ইয়ে করা যায়, ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করাই ভালো।